হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আমি রাস্তায় আছি, বুঝতেই পারছো রাস্তা দেখে। আজকে রবিবার, যাবো একটু বাজারে, মাছ নেব। মাছ নিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো দেখি মাছের বাজারে যাই। একটু টাইম আছে, এখন রাস্তায় আছি অনেকটা, আর একটু গেলে তারপরে বাজার। তো চলো, আজকে অনেক কিছুই আছে তোমাদের সাথে শেয়ার করা। সারাদিনে অনেক সারপ্রাইজও আছে তোমাদের জন্য। কি কি আছে না আছে অবশ্যই তোমরা সারাদিন থাকো আমার সাথে, দেখাবো আর জানাবো। তো চলো পরে দেখা হচ্ছে আবার। বাজারে ঢুকে গেছি, শুধু রুই মাছই নেবো আজকে। দেখো রুই মাছের দোকানে দাঁড়িয়ে আছে, আর বাজারে এত ভিড়, আর আমি আর কোনো ভিডিও করতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, তো চলে এসেছিলাম বাজার, মাছ নিলাম। দেখলে রুই মাছের ওখানে দাঁড়িয়েছিলাম, একটাই মাছ নিয়েছি আজকে, রুই মাছ, অন্য কোনো মাছ নিইনি। তো রুই মাছ নিয়ে বাড়ি এসেছি। বাড়ি এসে মাছ টাছ ধুয়ে বৌদির খাবার টাবার রেডি করে দিয়ে আমি স্নান করেছি। কেন বৌদির আজকে স্কুল আছে। হ্যাঁ, আজকে রবিবার, বৌদির স্কুল আছে, স্পেশাল কি পরীক্ষা আছে, সেই জন্য বৌদির আজকে স্কুলে যেতে হয়েছে সকালবেলা তাড়াতাড়ি 9:30-র মধ্যে। তো যাই হোক, বৌদি বেরিয়ে যাওয়ার পরে আমি স্নান টান করেছি। এখন 10:30 বাজে। স্নান করে দিদাকে ব্রেকফাস্ট দিয়ে, দাদাভাইকে দিয়ে জাস্ট আমি ছাদে উঠেছি জামা কাপড় মেলতে। ভেতরে কোনো মেলা হয়ে গেছে, কেন মেশিনের কাছে বৌদি আজ তাড়াতাড়ি দিয়ে গেছিলো, সেগুলো মেলে দিয়েছি। আর আমি এখন ছাদে, রোদটা তো দেখে ভালোই লাগছে, জানি না, অনেক জামা কাপড় আছে সেগুলো মেলবো। তো এখন শুকোবে কিনা সেটা ওপরালাই জানে, তো কতক্ষণ রোদ থাকে জানি না। তো চলো কাপড় জামাগুলো মেলে নিই, তারপরে নিচে গিয়ে তাড়াতাড়িকে ব্রেকফাস্ট দেবো আর আমি ব্রেকফাস্ট করব। তো থাকো আমার সাথে, দেখা যাক আর সারাদিনটা কেমন কাটে আর সন্ধ্যেটাও কেমন কাটে, অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকের দিনটা সত্যি খুব স্পেশাল। আমার নয়, তবে আমার খুব কাছের, তবে তোমাদের জানাবো আমি কেন আর কি জন্যে। তো থাকো আমার সাথে, তো পরে আসছি। আর মালিরা এসেছিলো, পুরো ছাদটাকে পরিষ্কার করে দিয়ে গেছে, তাই জন্যে আর একটু দেরি হলো আর কি ছাদে আসতে আমার। আর এদিকে কাঠবিড়ালি প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে। তো চলো দেখা হচ্ছে আবার পরে। তো কাজকর্ম সেরে খানিকটা বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। রুটি আছে, আলু কুমড়ো পটলের তরকারি আছে, আর লাড্ডু আছে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আর এমনি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি। কাজের মতো এখন একটুখানি বাকি আছে আমার কাজ। বাজে ঘড়িতে বেশি বাজেনি, 11:30 মতন বাজতে যায়। তো চলো টিফিনটা করে নিই, তোমরাও করে নাও, আবার পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছে? চলে এলাম আবার রান্নাঘরে। সকালে কাজকর্ম সেরে একটু রেস্ট নিয়েছিলাম, মানে একটু শুয়েছিলাম। কতক্ষণ হবে, আধা ঘন্টাও হয়নি, মানে একটু শুয়েছিলাম। তারপর তো মানে একজনের পর একজন এসেই যাচ্ছে বেল মেরে মেরে। তো যাই হোক, সবাই আসলো, কিছু লোক চাঁদা চাইতে আসলো, কিছু অনেক লোক যাচ্ছে আসছে বারবার উঠতে উঠতে দূর বিরক্ত হয়ে উঠেই পড়লাম। তো যাই হোক, এই হলো কথা। তারপরে একটু এদিক ওদিক করে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম। বেশ ভালো রোদ হয়েছিল আজকে। আচ্ছা, বিকেলে আমার একটা নিমন্ত্রণ আছে, তোমাদের বললাম যে সারপ্রাইজ দেবো, যাবো এক জায়গায়। তো বিকেলে আমার নিমন্ত্রণ আছে, সেই জামা কাপড়গুলো বের করলাম, করে একটু রোদে দিয়ে এলাম। দিয়ে এসে, যেহেতু তোমরা সবাই জানো আমার ঘরে ভীষণ ড্যাম, আর জামাটা বের করে মনে হচ্ছে ভিজে ভিজে লাগছে, যেন মনে হচ্ছে ভিজে ভিজে ছিল। যাই হোক, একটু রোদ খাওয়াতে দিয়ে এলাম। আর রোদটা আমার ভীষণ ভালো লাগে জামা কাপড়ের পক্ষে, মানে ঝরঝরে হয়ে যায় জামা কাপড়। দিয়ে এসে এলাম, দিদাকে খাবার দেবো। এখানে চায়ের বাসনগুলো মাজা আছে, এগুলোকে তুলবো, দিদার খাবার দেবো, আমাদের সবার খাবার গোছাবো। আর যেহেতু বৌদি নেই, সেজন্য রবিবার বলে মনেও হচ্ছে না, মনে হচ্ছে আজকে অফিসের এমনি দিন, মানে যেরকম ধরো সবাই ডিউটি যায় আর সেরকমই আজকে মনে হচ্ছে। তো চলো আপাতত আমি খাবার টাবারগুলো গুছিয়ে নিই, আজকে খাবারে কী আছে না আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এগোই, কাজগুলো সারি, তারপরে আবার আসছি তোমার সাথে দেখা করতে। আর তোমরা রবিবারে আজকে কী কী করছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আজকে তোমাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ জানি যে সব জানানো সম্ভব হয় না, কিন্তু আমি জানতে চাই আর কি, তোমরা জানাবে কি জানাবে না তোমাদের ইচ্ছে। তো চলো বন্ধুরা, আবার পর দেখা হচ্ছে আমাদের। সরি বন্ধুরা, আপাতত দুপুরবেলা তোমাদেরকে লাঞ্চ দেখাবো বলে কাজের ঠেলায় ভুলেই গেছি। তো যাই হোক, এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, এখন দুধ জাল দিয়ে দিয়েছি, আর এখানে আটা নিয়ে নিয়েছি মাখবো। আর আমাদের এতগুলো সদস্য হচ্ছে আজকে চা খাওয়ার, ঠিক আছে? তো অনেক লোক আজকে চা খাবে সবাই বাড়িতে, তো সবাই চা খাবে। বৌদি এখন অবশ্য ফেরেনি, স্কুল থেকে ফিরবে। স্কুল থেকে না, অন্য জায়গায় গেছে, স্কুল থেকে হয়ে অন্য জায়গায় গেছে। তো
তো সবাই চা খাবো, লাইন দিয়ে আমি কাপ রেখেছি। আর এখানে দেখো আটা মাখবো, আটা রেডি করে নিয়েছি, গরম জল, আর এদিকে চা হচ্ছে আর দুধটা ফুটাতে দিয়েছি। তো চলো মেখে টেকে নিই। তো বন্ধুরা আজ অনেক কিছুই ভুলে যাচ্ছি একটু একটু করে, কেন যে জানি না, অনেক কিছুই মাঝে মাঝে ভুলে যাচ্ছি কাজকর্ম এইসবের মধ্যে। যাই হোক, আমি এখানটায় এই সময়টা চা করি আর আটা ফাটা মাখি, দুধ জাল দিই। এই সময় বাচ্চাগুলো আসে, রবিবার তো আরও বেশি বাচ্চা আসে, কাই সবাই খেলাধুলা করে। হ্যাঁ, তো খুবই এখানটা খুব আওয়াজ টাওয়াজ হয় বাচ্চাদের, ভালোও লাগে, সবাই খেলা করছে, দেখতেও ভালো লাগে। তো চলো এত কথা না বললে তাড়াতাড়ি করে আটাটা মেখে নিই, দুধটা জাল হয়ে নিই, তারপরে আমি আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা। থাকো আমার সাথে। হাই বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, 8টাও বাজেনি এখনও, আরও আগে আসতে পারতাম, এসে জাস্ট সন্ধ্যেটা দিলাম। আরও আগে এই জন্য আসতে পারতাম, আমি আজ এটা ব্লান্ডার করছি, মানে কি করেছি বলো তো, ডিউটি থেকে বেরিয়ে যেখানে আমি বাস ধরি আর কি, সেখানে চলে এসেছি। আসার পরে আমার মনে পড়েছে ঘরের চাবিটাও আমার অন্য ব্যাগে রয়ে গেছে, সেই ব্যাগটা তো আমি আনিনি, আর আবার আমাকে ফিরে যেতে হলো, গিয়ে চাবিটা নিয়ে তারপর আবার আসতে হলো, সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল। তো আমি দেখো এই জামাটা পরেছি, জামাটা পরে কেমন লাগছে আমাকে, বাজে লাগছে, যা যদি হোক, চুল সাদা হয়ে গেছে আর মেকআপও করিনি, কিছুই করিনি, ভালো লাগছে না। তো জামাটাই জাস্ট পরেছি। তো চলো যেখানে যাওয়ার আছে সেখানে যাব। তো তারপর আমি চুলগুলো একটু আঁচড়ে নিই, তারপর যাচ্ছি, চলো। তো বন্ধুরা দেখো কোথায় চলে এসেছি, এই দেখো, এই হচ্ছে আমাদের আজকের শো স্টপার। আজকে হচ্ছে আশার বিয়েবার্ষিকী, তোমাদের বলেছিলাম না সারপ্রাইজ দেবো, দেখো চলে এসেছি আশার বাড়িতে। হাই বল, হ্যালো বল, কিছু একটা বল। নমস্কার নমস্কার বন্ধুরা, নমস্কার। আসলে আমি তো ভিডিও ঠিক করি না, আমার একটু লজ্জা লাগে। হ্যাঁ, তো সেজেছে আশা, দেখো কেমন লাগছে বলবে। আমি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। ভাই এখনো যদিও আসেনি, আমি এসছি। আর এটা হচ্ছে আশার ভাই, মানে আমারও ভাই আর কি, ও সবে এলো, মানে আমিও এলাম, ও সবে এলো। হ্যাঁ হ্যাঁ, পয়সা দিতে হবে, ভাই বলতে নাকি পয়সা দিতে হবে, হাই হাই কপাল। তো চলো, তো দেখো আশা সেজেছে আজকে, খুব ইচ্ছে মতো সেজেছে ও, ঠিক আছে। শাড়িটা ভাই দিয়েছে, ভিডিও বানানোর জন্য শাড়িটা ভাই দিয়েছে ওকে, দু রকম কালার, কিন্তু হ্যাঁ ডুয়েট টোন হচ্ছে। শাড়িটা কিন্তু পরেও যে খুব একটা, শাড়িটা ও এবারে ভাই ওকে বিয়েবার্ষিকী দিয়েছে। আর এগুলো তো এটাও বেনারসি, হ্যাঁ ওগুলো কিনে রেখেছিল, এই মাথা টিকলি কলার এগুলো সব কেনাই ছিল, এগুলো পড়েছে। তো কেমন লাগছে আশাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, অবশ্যই জানাবে কিন্তু। বন্ধুরা আশার অ্যানিভার্সারি কেক এসে গেছে, তো কেকটা কেমন হয়েছে বলো, আমার তো খুব পছন্দ হয়েছে। আশার কেমন লাগছে আশা বল। বন্ধুরা 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 তো দেখো, এটা আমাদের অ্যানিভার্সারির কেক। তো আশা কেমন লাগছে আশা কেকটা? ভালো লাগছে। ভাই তোর কেমন লেগেছে? কেকটা আমি দিয়েছি, এটা ওর অ্যানিভার্সারি গিফট। খুব সুন্দর, খুব সুন্দর। তোমাদের ভালো লেগেছে? ভালো লেগেছে? মন থেকে বলছো তো? মন থেকে? তো বন্ধুরা কেক টেক কাটা হয়ে গেছে, দেখো আমরা খেতে বসেছি। শুরু করেছি হচ্ছে চিকেন কাটলেট আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে। তো চিকেন কাটলেটটা খুব ভালো বানিয়েছে আশা, আমি সবার লাস্টে খেতে বসেছি। আর এদিকে দেখো আশার খাওয়া হয়ে গেছে, পাট্টি আর গ্লাস হাতে ধরে বসে আছে। এদিকে আমি জাস্ট শুরু করেছি আর কি, খাচ্ছি। আর আরও আছে, অনেক লোক আছে, সবাইকে দেখাতে পাচ্ছি না। এদিকে আদির মা আছে, দেখো আদির মা খাচ্ছে। আদির মা কেমন হয়েছে বললো, খুব ভালো হয়েছে। তো যাই হোক, আমাকে ভয়েসটা দিতে হয়েছে, কারণ এখানে অনেক রকম গন্ডগোল হচ্ছিলো বলে আমার কিছু করা ছিল না। তো এটা আদির মায়ের দেখাতে বললো, আর এটা আমার। তো দারুণ কেটেছে, চলো পরে আসছি। তো বন্ধুরা টিফিন করে অনেক নাচ গান করে চলে এলাম খাবার দিকে। এখানে দেখো স্যালাড কাটা হয়ে গেছে, প্রচুর স্যালাড কেটেছে আজকে। তো স্যালাড তো যেমন তেমন একটুখানি কাটলে হতো, প্রচুর স্যালাড কাটা হয়েছে, জানি না কে কে খাবে এত স্যালাড। আর তার সাথে তো আমাদের বাড়িতে বিরিয়ানি হয় জানোই, সবসময় আমাদের আসার বা কারোর অনুষ্ঠান হলেই আমাদের বাড়িতে বিরিয়ানিটা মাস্ট। তো বিরিয়ানি হয়েছে, বিরিয়ানিটা দেখতে আমি কিন্তু কিছু করিনি আজকে, সবটাই আশাই বানিয়েছে। আজকে আমার সত্যি সময় ছিল না, আর করিও নি আমি, আজকে সব আশার হাতে করেছে। তো চলো বিরিয়ানিটা বাড়ি দুটো জায়গায় করতে হবে, নাহলে এতে আমি কিছু খুঁজে পাচ্ছি না। তো খাওয়া দাওয়া করে পরে আসছি। তো বন্ধুরা
এই জাস্ট ঘরে ঢুকছি আশাদের বাড়ি থেকে এসে। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি আর কি। হ্যাঁ, নাচ গান করে হই হুল্লোড় করে ওর বিবাহবার্ষিকীটা কাটানো হলো। খুব ভালো লাগলো আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, খুব মজা করে একটা দিন কাটানো গেল। মনেই হয়নি যে সারাদিন কাজের পর এত ক্লান্ত থাকি আমি, তাও মানে অনেকটা আনন্দ করে কাটানো গেছে। তো আশার ভাই এসছে, সবাই মিলে খুব আনন্দ করেছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আর বাজে ঘড়িতে রাত্রি প্রায় 1টা, শুতে হবে। বুঝতেই পারছো আমার চোখ জুড়ে আসছে, আর ভালো লাগছে না। তো চলো, ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভুল টুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কেননা তাড়াতাড়িতে করা হয়েছে, অনেক কিছুই হয়তো হতে পারে মিস হয়ে গেছে বা কিছু, তাও একটুখানি দেখে নিও তোমরা। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না। ভিডিওটা যে জাস্ট অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।